আজ আমি রান্না করছি চিতল মাছের মুইঠা। চিতল মাছের মুইঠাটা রান্না করার জন্যে চিতল মাছটাকে একদম কাটা ছাড়িয়ে নিয়েছি আর এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আচ্ছা, আপনারা কুড়িয়ে করবেন, মানে দিয়ে মাছের গাদাটা থেকে মাছটাকে কুড়িয়ে নেবেন, নিয়ে তারপরে এটা বড়া করে এরপরে এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়েছি। দিয়ে দেখুন ছোট ছোট আমি বল বানাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে করে বল বানাতে হবে, তারপরে আমরা রান্নাটা করতে পারবো। এদিকে আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি, হাই ফ্লেমে রয়েছে। এরপর কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন সরষের তেল দিচ্ছি। এইবারে বড়াটা পাকানো হয়ে গেছে আমাদের। একটু তেলে দিয়ে দেখছি, দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে ভালো করে। এরপরে পাকানো বড়াগুলো দিয়ে দিতে হবে অল্প অল্প করে, দেখুন একদম ছোটো ছোটো করে তেলে, এই যে দেখতেই পাচ্ছেন। এইবার দেখুন এটাকে একটু তেলে সাঁতলে নিতে হচ্ছে, ভাজা করে নিতে হচ্ছে। হ্যাঁ, সাঁতলানো আর ভাজা। এইবারে আমরা এটাকে নামিয়ে নিয়েছি আর একইভাবে আমরা বাকিগুলোও ভাজবো। এই যে ভালো করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে বড়াগুলোকে ভেজে ফেলতে হবে। এভাবে করে দেখুন উল্টোতে হবে, উল্টিয়ে উল্টিয়ে ভাজতে হবে, তাই তো ভিজিটি? আর আপনাদের কাছে একটা অনুরোধ ছিল যে আপনারা ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আমাদের কমেন্টে লিখেও জানাবেন রান্না কেমন লাগলো, কী ধরনের রান্না দেখতে চান। অবশ্যই আমরা চেষ্টা করব রান্না দেওয়ার। মাঝে ভিটিতি মানে আমার দিদা আর কি একটু পড়ে যান, পড়ে গিয়ে হ্যাঁ পা অপারেশন করতে হয়েছে। হ্যাঁ, সেই জন্যই আর কি মাঝে ভিডিও আসেনি। না, হ্যাঁ, বিছানায় শয্যাশায়ী ছিল, তাই ভিডিওটা আসেনি। কিন্তু এখন ভিটিটি সুস্থ হয়ে গেছে। না সুস্থ হয়ে যায়নি, অনেকটাই তুমি সুস্থ হয়েছো, মানে এখন তুমি রান্নাটা দিতেও পারছো। আর তাই এখন আপনাদের কাছে রান্না যাচ্ছে। আর আপনাদের এই অনুরোধটাই থাকলো, একটু ভিডিওটাকে দেখবেন, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আচ্ছা, কথা বলতে বলতে এদিকে আমার বড়াটা ভাজা হয়ে গেল। দেখুন আমি বড়াটা ভাজে উঠিয়ে নিয়েছি, সমস্ত বড়াই আমার ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে দেখুন তেলটা গরমই রয়েছে। এইবারে গরম তেলের মধ্যে তেজপাতা ছেড়ে দিয়েছি, এদিকে একটু শুকনো লঙ্কাও দেওয়া হয়েছে, আর হ্যাঁ জিরেও দেওয়া হবে। এবার এটার মধ্যে আমরা এখানে একটা পেঁয়াজ, রসুন, আদা বাটা দিচ্ছি। হ্যাঁ, এটা আমরা মিক্সিতে বেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন আর আদা। এটা দিয়ে তারপরে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে আচ্ছা আচ্ছা, আমি এবার একটু এর মধ্যে না আলুটাও ভেজে নিচ্ছি। এটা একটা আমার আলাদা কড়াই রয়েছে, এটার মধ্যে একটু আমি আলু ভেজে নেব। এই যে দেখুন এভাবে করে লম্বা লম্বা করে তারপরে মিডিল দিয়ে একটু ভাগ করে নিয়ে প্রায় ডুমু ডুমু আলু দিয়ে দেবেন, যেরকম আমরা ঝোলে দিই আর কি। আচ্ছা, আমার মশলাটা কষে গেছিলো বলে আমি জলটা দিয়ে দিয়েছি। আর আলুটাও মানে একটু হালকা করে লাল করে ভেজে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু জল দিয়ে আমি এখন এটা ফুটতে দিয়েছি। আপনাদের তো আগেই দেখিয়েছি, বড়াগুলো ভাজা হয়ে গেছে, ওটা ভালো করে ফুটে গেলে বড়াগুলো ছেড়ে দিতে হবে। আমার এদিকে ঝোলটা ফুটে এসছে, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে বড়াটা দিয়ে এবার একটু নাড়িয়ে
এখন এটাকে নামাতে হবে গরম মশলা দিয়ে। আর আপনারা ভিডিও দেখবেন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।